ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলোর দুনিয়ায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি ধুলির ধরা বেহেশত আজ জয় করিল দিল রে লাজ আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। পৃথিবীর মানুষ যখন চিনি সারা লবণ দিছিনি না, লবণ না দিলে ভালো, চিনি ছাড়া লবণ ছাড়া। আমি চিনির উপরে খেপে গেছি, দাম যেহেতু বাড়ছে খাবো না, লবণের দাম বেশি, তা খালে পানির দাম তো নাই, ওটা ডুবাতে আইনে একটু পানির ভিতরে হিট করে দিয়ে খাই ফেলে চলে গেছে। যা কথা খারাপ কইছি? ও তা চিনি খাওয়ার সাথে না করে বালা, ওর সাথে মিঠাই কিনে খেলি বালা। এটা চিনির ভিতরে রোগ। আমরা দেশের পোলা পান্ডে চিপস খাওয়া, বেডিরে খায় ফুচকা। কি কথা কস না কেন পোলা পান? ফুচকা শটফুটি খাইয়ে পরে সার্জেল কিনে দেয়, খাবারে এক পাতা সার্জেল দেন, খাইয়ে খেয়ে মরে। এই হাবি যাবি খা মানুষ, হাবি যাবি খা, দুধ পিছে বিড়ি খা। এখন কথাবার্তা কইলেন না, বোঝা গেছে আপনাদের টানটুলির অভ্যাস আছে। একটা বিড়ির দাম 5 টাকা। কত আছে? 10 টাকা আছে না? 18 টাকাও আছে। এটা ব্যাংসেং এর দাম 18 টাকা। 20 টাকা দেয়, সুযোগ পাইলে দেয়। কালকে এই ইলিয়টগঞ্জের গ্যাস নিতে ঢুকছি, দোকানদার আর আজকে না গতকালকে দোকানদার আর কাস্টমারে বিড়ি নিয়ে ঝগড়া করতেছে। কাস্টমারের দোকানদার করতেছে, আপনারা দাম বাড়াইছেন, সরকারের দাম বাড়াইছে না। আর দোকানদারকে আমরা দাম বাড়াবো কেন, সরকারের দাম বাড়াইছে। আমি মনে মনে চিন্তা করি 100 টাকা একটা বিড়ির দাম হইলে আরো ভালো। একটা বিড়ির দাম 10 টাকা। প্রত্যেক দিন যদি কেউ 5টা বিড়ি খায় তো 50 টাকা শেষ। হিসাব কষে দিচ্ছি জীবনের। 50 টাকা নষ্ট করলেন বিড়ির পিছনে, প্রত্যেক মাসে খরচ গেল আপনার 1500 টাকা। শুধু বিড়ির পিছনে আপনি 1500 টাকা খরচা করলেন। মসজিদের ইমাম সাহেব, খাদেম সাহেব, মুয়াজ্জিম সাহেব এবং মসজিদের খরচা বাবদ মাসে 200 টাকা বেতন ধার্য করলে ওই ক্যাশিয়ারের জুতা শেষ হয়ে যায় 200 টাকা উড়াইতে উড়াইতে। তোরা ঠিক করলি না কা? জোরে ক বাবা, জোরে ক, জোরে জোরে ক। ঠান্ডা লাগছে। ইমাম সাহেবের বেতন দেওয়ার সময় 6 মাস ঘুরায়। কি কথা কর না কা? হাতে চালাকি করে চিন্তা করতেছি ইমাম সাহেবের বেতন না দিয়ে বুঝি জান্নাতে চলে যাবেন না। বাবা শুনে যান, ইমাম সাহেবের হক নষ্ট করে
জান্নাতে যাবে না। তুমি তো আগে টানতে। খুব মায়ের হয়েছে, খুব মহব্বত করে আমার, একবার দিল থেকে ভালোবাসে না, অন্তর থেকে ভালোবাসে। আপনাদের সিলেটের মানুষের একটা গুণ ভালো, অধিক লোক শরীফ ভদ্র, এটা আমাদের পরিসংখ্যান। সিলেটের অধিক লোক হচ্ছে ভদ্র শরীফ, এবং তারা ন্যায়কে ন্যায় বলে, অন্যায়কে অন্যায় বলে। এই দিকটা আমার কাছে খুব ভালো লাগে। ন্যায়কে ন্যায় বলে, অন্যায়কে অন্যায় বলে, যে এটা ঠিক না। কারণ এই জমিনের রন্ধে রন্ধে 360 জন আল্লাহর ওলির সুঘ্রাণ বাতাসে প্রবাহিত। শরফুল মাকিনা ও শরফুল মাকান, শরফুল মাকানে অশরফুল মাকিন। কারণে মানুষের দাম বাড়ে, কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে। 360 জন আল্লাহর ওলি এই মাটির নিচে ঘুমানোর কারণে তাদের সুঘ্রাণ এই জমিন দিয়ে প্রবাহিত হওয়ার কারণে, সবার গায়ে এই বাতাসগুলি লাগার কারণে এই মানুষগুলি ওলি প্রেমিক, নবী প্রেমিক, প্রকৃতিক মাধ্যমে আল্লাহ তাদেরকে বানায় দেয়। একবার জোরে বলা যাবে কি মারহাবা। এই ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। বাসডোরের মুসলমান, বাহুবল না নবীগঞ্জ? বাপরে বাপ। যারা বিচার সালিশ করে অনেকে আছে মুতিয়া ফানি নেয় না। কোন খারাপ করে নেই, সত্য কথা। দুনিয়ার এই যে বিচার সালিশ আদালত, এটা কত বড় ইবাদত আমি আপনাকে ভাষায় প্রকাশ করে বুঝাইতে পারবো না। এখান থেকে কেউ যদি চুল পরিমাণ অন্যায় করে, কিয়ামতের ময়দানে যে কত কোটি বছর তাকে দাঁড়িয়ে থাকতে হবে সে নিজেও বুঝতেছে না। হায় আল্লাহ, বিচার সালিশ অত্যন্ত জটিল এবং কঠিন কাজ। এটা আপনাকে পরিপূর্ণ আদল এবং ইনসাফের সাথে করতে হবে, আল্লাহকে ভয় করে, যে না আল্লাহর দরবারে আমাকে একদিন দাঁড়াইতে হবে। এটা অত্যন্ত জটিল একটা বিষয়। কেউ যদি দুনিয়ার থেকে অন্যায় বিচার করে, বিচার যদি সঠিক না হয়, কিয়ামতের মাঠ তার কত জন্য কত বড় ভয়াবহ হবে, এটা ভাষায় প্রকাশ করার মতো না। ও বান্দা কত কোটি বছর কিয়ামতের ময়দানে দৌড়াবে মাফের আশায়, কিন্তু মাফ হবে না, মাফ হবে না। বড় কঠিন, বড় কঠিন। ও নবী না মানিলাম, কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। মুইতে পানি নেই না, হেতে হচ্ছে বিচারক কাজী। আমাদের দেশে যে বিয়ে পড়ায় না, বিয়ে পড়ে কি কয়? অনেক কাজী আছে, মুইতে পানি দেয় না।
ও আইসে বিয়ে পড়াইতে গেছে। ওরা আগে পানির ভিতরে চুবাইতো, কি কথা কর না, ওরা আগে পানির ভিতরে চুবাইয়া পাক সাফ করাইয়া তারপরে বিয়ে পড়াইতে দিয়ে আসবে। আমাদের দেশে এখন বিয়ের সিস্টেম তো পাল্টে গেছে, ফুলাও নাচে, বেডিও নাচে, আরেকজনের বউ লই আরেকজনের লাস্ট আছে কিনা জামাই। জি আব্বা। বউওয়ালা আরেকজনে নাচে, আরেকজনে কাদা দিয়ে রং দিয়ে কোনটা বেডি কোনটা বেডা চিনা যায় না। এটাকে বিয়ে কয় না, এটা বেহায়াপনা। বিয়ের কাজ হবে মসজিদের ভিতরে, যাব কবুল, কথাবার্তা হবে আল্লাহর ঘরে, এগুলি বন্ধ করতে হবে। তারপরে আছে দেনাপানা, তার মানে নাম হলো যৌতুক। খুব মনোযোগ দিবেন, যারা যৌতুক চাবে বুঝবেন এটার নাম ইতর, এটার সাথে আত্মীয়তা করা যাবে না। আচ্ছা ঠিক আছে, খুব মনোযোগ দিয়ে, কষ্ট হইতেছে আপনাদের? সারা রাত তো চলবো? আচ্ছা ঠিক আছে, চলবে ইনশাল্লাহ, সারা রাত চলবে ইনশাল্লাহ, চিন্তার কারণ নাই। একটু পরে কুয়াশা পড়লে হুজুর যাই গে, আমার খিচুড়ি লাগতো না, তারপর তুই যাই গে, আর বেশি কিছু লাগবে না, দুইটা দোরা সাবাইনে ঝাইয়ে দেয়, তৈলে বোঝা দেবো মুসলিমের ইমান কদ্দুর খারাপ। দোরা সাপ না, গুকরা সাপ লাগতো না, দোরা দূরে ছেড়ে দেয়, যা ব্যাং দিলে আরো তাড়াতাড়ি। আর বেদিকের ভিতরে তেলা পোকা ছেড়ে দেন, দুটো যোগ ছেড়ে দেন, যান দেখবেন যুদ্ধ বেঁধে গেছে। নবীগণের মুসলমান, বিয়ে করবেন নবীর তরিকায়, সাবধান। যৌতুক মৌতুক এগুলি হারাম। শুয়োরের গোশত যেমন হারাম, সুদের টাকার গরুর গোশত হারাম, খাস এই আপনার কুত্তার গোশত যেমন হারাম, ঘুষের টাকার ছাগলের গোশত তেমন হারাম। বাজান রে, অন্যায়ভাবে মানুষের অর্থ মেরে খাওয়া যেমন হারাম, ওই আপনার কি বলেন, আপনার বন্য পশু এদের গোশত যেমন হারাম, যৌতুকের টাকার গরুর গোশত তেমন হারাম। যদি বুঝেন জীবনে এক কাজ ছোট লোকি ব্যবসা জীবনেও করবেন না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিক বলে না আমিন। পৃথিবীতে ন্যায়ের উপরে চলবেন, অন্যায় কখনো করবেন না, সাপোর্টও করবেন না, ইনসাফের উপরে থাকবেন। সময় কম, কথা বেশি, কোন মুকদ্দমায় গেলাম না, ডাইরেক্ট অ্যাকশনে চলে গেলাম। মুসল্লি বিচ্ছু বাহিনী দিয়ে আছে, ঠিক আছে, দূরে 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 দূর। আপনাদের অঞ্চলের একটা গুণ ভালো, ছোট ছোট বাচ্চা থেকে যুবকরা মাহফিলে বসে, আমাদের অঞ্চলের পোলাপান খালি বিড়ি টাইনে বেড়ায়। কি রে, কথা খারাপ কইছি? সত্য কথা, এটা সত্য কথা। আপনার ফার্ম মারতেছি না, ফার্ম না। আর দুনিয়া তো আসাধ্য মিনাল পাপ, দুনিয়া ফার্মের উপরে চলে। যদি বাঁচতে চান তো ঘরের মধ্যে যায় ফার্ম মারবেন, বুঝেন নাই মনে হয়? যারা বিয়ে করছেন তারা যায় ফার্ম মারবেন। জরিনার মা গো, তোমার চাইতে সুন্দরী আর না, তাহলে দেখবেন পরের দিন আরো আলকাতরা মারতেছে। আমি জীবনে একদিন কইছিলাম, তোর কি রান্না বান্না করো? এই মাহফিলের লোকেরাই খুব মজা করে মহিলারা আমরা যত্ন করে রান্না করে খাওয়ায়, ওহনো খালি কয় মাহফিলে যা খাও গে, ওহনো খুঁটা দিতে থাকে, বলতাম না, মরার একদিন পর্যন্ত বলতাম না, ওহন খালি ফার্ম মারি। হুমায়রার মা কি যে রাঁধছো না, আমার লোকে বাধ্য রয়েছে।
দিলে বিপদ, মহা মুসিবত। খলিফা হারুন রশিদ বিরাট বড় খলিফা হারুন, ভাইজান আর একটু টোন কমাই দেন, সুরে সুরে কইলাম মাইকের টোনটা আর একটু হালকা কমাই দেন। এত কইতে কইতে পর্যন্ত আসে না, ঠিক আছে। ওনারা চায় যে আমাদের মাইকের সুনাম হোক। আসলে ওনারটা কিন্তু খুবই সুন্দর। আমি আওয়াজ পাইছি বহু দূরেতে, এত আওয়াজ দূরের থেকে শোনা যায়, রাস্তা কোন দিক তালাশ করে পাই না। আওয়াজ বহু দূর থেকে পাইছি। তো জিগে কোন দিকে মাইকের আওয়াজ বাজে, কোন দিকে হুজুর জানগে সুজা, হুজুর সুদে সিদে জানি। এই কোনাতে তিন রাস্তা দিকে দিকে গেছে, আমি আর তাল খুঁজে পাই না কোন দিকে যাবো। মাইকের আওয়াজ তো আইতাছে, তাল খুঁজে পাই না কোন দিকে। তো মাইক ভালা, দোয়া করি আল্লাহ বরকত দি। আমিন। খলিফা হারুন রশিদ পৃথিবীর বিশ্ববিখ্যাত খলিফা। স্ত্রী জুবাইদা তাহাজ্জুদ নামাজ কাজা করতো না কখনো। আর আমাদের দেশের বেডিরা মেকআপ নষ্ট হবে বিদায়, লিপস্টিক খইসা পড়বে বিদায়, ওযু করে না। জায়গা আছে আমার 12 নম্বর সিগন্যাল দিয়ে বলে দিছে তোমার শাশুড়ি, এটা আমার জামাই, বুঝছেন, বুড়া জামাই, এটা পাইতো না। শাশুড়ি তোমার কে দিচ্ছে 12 নম্বর সিগন্যাল দিয়ে দিলাম, বেডিগার বিরুদ্ধে যদি ওয়াশ করো তাহলে বাচ্চা রান্না হবে না। আমাকে মাইরি আনছে রে, ওয়াজ কেমনে শুনছো? আমি ইউটিউবতে শুনছি তুমি বেডিগার বিরুদ্ধে ওয়াজ করো। নারী সমাজ, জুবাইদা একে তো সুন্দরী রূপসী, দ্বিতীয়ত আবেদা জাহেদা সালেহা। আমাদের দেশের বেটিদের একটু পয়সা করি হইলে, আর জামাই যদি ভালো টাকা পয়সা কামাই করে, মনে হয় বেটি আকাশ দিয়ে উঠতেছে। কি কথা কর না কেন? আর যদি দেশি স্ত্রীর বউ হয়, বাপ বাপের চলে গেছে। কে সুন্দর? জোরে কর, কে সুন্দর? কুত্তায় কুত্তায় মারামারি করে, জীবনে মার্ডার হইতে দেখছেন? মানুষে মানুষে মারামারি করলে মার্ডার হয়। তাহলে এই মানুষ কুত্তার সেই তো খারাপ। হুজুর কথা খারাপ কইছি আমি? মাথা নষ্ট। আপনাকে হিসাব দিলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে। যে ফরিদ সাহেব হুজুর বলেটা কি, বিড়ালে বিড়ালে মারামারি করে। মারামারি দেখছেন ওগার হাতাহাতি 4G স্পিডে চলে। 4G স্পিড, কিন্তু রক্ত বেরোয় না। কি কথা কর না কেন? এই যে হাতাহাতি চলতেছে, রক্ত বেরোয় না, মার্ডার হলো না জীবনে, কিন্তু মানুষে হাতাহাতি করলে রক্ত বের হয়ে শেষ। মার্ডার, 18 টু মার্ডার। তাহলে মানুষ বিড়ালের চেয়ে নিকৃষ্ট। কি কথা কর না কেন? আমাদেরকে মানুষ হইতে হবে। আল্লাহ আমাদেরকে সর্বশ্রেষ্ঠত্ব দিয়েছেন মানুষ হওয়ার জন্য। আল্লাহ আমাদেরকে মুসলমান হয়ে কবরে যাওয়ার তৌফিক দিক বলে না আমি। আমিন। সেজদা হবে কার? আল্লাহ। জিকির হবে কার? আল্লাহ। আইন মানবো কার? আল্লাহ। বিধান মানবো কার? আল্লাহ। এক কথায় শেষ। বাবা দুনিয়ার থেকে একদিন সবাই কবরে চলে যাব। শুনতে চাইছি, শুনতেছি, টাকা দেয়া না, ওই যে এটা গজল শুনবাচ্ছে, যে শুনবাচ্ছে সে টাকা রেডি করে। জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদামরি পাক ধরিয়া গেছে দাড়ি,
দন্তবাচে গুটাচারি সমন জারি গিয়াছে করিয়ারে সোনারাদ জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। বাজান রে, আমরা কবরে চলে যাব, সম্পদাদি নিয়ে কেউ কবরে যাওয়ার সুযোগ নাই। আপনারা বলেন মাহফিলটা কি আগামী বছর হবে না বন্ধ হবে? আমরা কি আসবো না চলে যাব? আবার আইতাম নি না, আওয়াজ দুর্বল। আল্লাহ আনলে আবার আসবো, কি কথা কন না কেন, ঠিক কিনা? বাবাজি দুনিয়া একে উঠবেন না, বসেন, আমরা শেষ করে দিচ্ছি।